ব্যাপার হচ্ছে যে আমার কাছে যেটা ভালো মনে হয় আমি সেটা বললাম। এখন যে যে নিয়ে যাবে তার পছন্দ হয় কি হয় না এটারও তো একটা ব্যাপার আছে না। আর সত্য কথা বলতে কি আসলে লং টাইম কবুতর দেখলে এরকম লাগে একটু, তার মানে মাথা, তার মানে কেমন জানি চোখ ধাঁধা লেগে যায়। হ্যাঁ, আমার শরীরে অনেক কষ্ট হয়েছে কিন্তু মনে অনেক শান্তি পাইছি। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আজকে আমার দিনটা ছিল হচ্ছে একটা বিভীষিকাময় দিন। কারণ আজকে রবিবার ছিল এবং আমি বলছিলাম হচ্ছে যে আপনারা যারা চান হাট থেকে কবুতর নিতে, আমি তাদের কাছে সাহায্য করব, আপনারা হাটে আসবেন এবং আমি চেষ্টা করব পছন্দ মতো হাটে যতটুকু ভালো কবুতর পাওয়া যায় ততটুকু ভালো কবুতর আপনাদেরকে নিয়ে দেওয়ার। এবং আমি এটাও বলছিলাম যে ভাই, হাটের কবুতর যে খুব আহামরি ভালো হবে ব্যাপারটা এমন তা না, মোটামুটি ভালো হতে পারে, একটা সম্ভাবনা থাকবে, আবার ভালো নাও হতে পারে। তো যাই হোক, হাটে ঢুকার পরে একটু পাখির হাটে থামলাম, যে একটু পাখি দেখলাম। পাখি দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু আসলে পাখি পালার মতো আসলে সুযোগ বা সময় কোনোটাই আমার হয়ে ওঠে না। তো পাখির হাট থেকে একটু সামনে যাইতেই প্রথমে আসলে আমার কিছু ছোট ছোট কচি কাচাদের সাথে দেখা হলো। তারা আসছে আসলে আমি যেন তাদেরকে দেখা কবুতর কিনা দেই। তো প্রথমে আসলে তাদের সাথে কুশল বিনিময় করলাম, তারপরে তাদের চাওয়া বুঝলাম, তারপর আসলে কবুতর খোঁজা শুরু করে দিলাম। তো এরপরে আরো অনেকে আসলো, লোকজন বাড়তে থাকলো, তার মানে প্রায় 7-8 জন আরো আসলো। তো এই 7-8 জনকে সামনে নিয়ে মনে করেন আস্তে আস্তে আগাইতে থাকলাম, হাট ঘুরতে থাকলাম। হাট ঘুরতে ঘুরতে আসলে কোনো কবুতর পছন্দ হয় কিনা দেখতে থাকলাম। তো একটা পর্যায়ে যে একটা খাঁচার সামনে দাঁড়াইলাম। তো এই খাঁচায় বেশ কিছু কবুতর আসলে দেখতেছিলাম আমরা। তো এর মধ্যে কিছু কবুতর আমার পছন্দ হইলো, কিছু কবুতর আমার পছন্দ হইলো না। আর আশেপাশে যারা ছিল তাদেরকেও দেখাতে থাকলাম যে দেখেন আপনাদের এটা পছন্দ হয় কি হয় না। ব্যাপার হচ্ছে যে আমার কাছে যেটা ভালো মনে হয় আমি সেটা বললাম। এখন যে যে নিয়ে যাবে তার পছন্দ হয় কি হয় না এটারও তো একটা ব্যাপার আছে না। আর সত্য কথা বলতে আসলে হাট থেকে কবুতর বের করাটা খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে হাটের কবুতরগুলোর এক সাইড থাকে তো আর এক সাইড থাকে না, এই হচ্ছে হাটের কবুতরের বিষয়। তো এরপরে আমরা ওই খাঁচা থেকে আরেক খাঁচার দিকে গেলাম। তো আরেক খাঁচার দিকে যাইতে যাইতে এর মধ্যে কিন্তু আমি অলরেডি প্রায় 3-4 জনের কবুতর কিনে দিছি। ঠিক আছে, 3-4 জনের কবুতর কিনে দেওয়া শেষ। তারপরে অন্যদিকে আমরা এই এই বাবুদের, আমার পাশে যারা আছে তাদের কবুতর তখনও কিনে দেওয়া হয় নাই। তো তখন আমরা দেখতেছিলাম যে অন্য কোনো জায়গায়, এইখানে একটা কবুতর আমরা দাম দর করতেছিলাম। ও একটা সিলভার মাদি কবুতর নিতে চাইতেছিল, বাবুর কাছে খুব একটা টাকা ছিল না, ও 800 টাকা বলছিল আর উনি বলতেছিল 1000-এর উপরে পড়বে। তো যাই হোক, এরপরে ওনাদেরকে আমরা একটা কবুতর নিয়ে দিই। এরপরে মনে করেন আবার আরেকদিকে আমরা রওনা হই কবুতর খোঁজার জন্য। সোজা কথা, হাটের খালি একবার ডাইনে যাই একবার বামে যাই, এরকমই চলতে থাকে। তো এরপরে এই খাঁচায় আইসা আসলে আমি বেশ কিছু কবুতর পাই। উনি মনে হয় এই কবুতরগুলা কোনো একটা বাড়ি থেকেই সব কবুতর কিনে নিয়ে আসছে। এবং এইখান থেকে মোটামুটি আমি প্রায় 3 জনকে কবুতর কিনে দিছি। একজনকে এক পেয়ার কবুতর কিনে দিছি, এই জাস্ট এই খাঁচাটা থেকে একজনকে এক পেয়ার কবুতর কিনে দিছি, আর একজনকে মনে করেন আপনার এই একটা নর কিনে দিছি, আরেকজনকে একটা মাদি কিনে দিছি। কিন্তু আসলে উনি, আমি জানি না কোন বাসা থেকে কবুতরগুলো নিয়ে আসছে, আমার কাছে দেখা মনে হচ্ছিল সবগুলো কবুতর দেখতে একই রকম। আর সত্য কথা বলতে কি আসলে লং টাইম কবুতর দেখলে এরকম লাগে একটু, তার মানে মাথা, তার মানে কেমন জানি চোখ ধাঁধা লেগে যায়, এই আর কি। তো যাই হোক, চেষ্টা চালাইতে থাকি, চেষ্টা করি হচ্ছে যে এই যিনি আসলে এই দোকানটার মালিক তার সাথে কথা বলি যে আপনি কবুতরের দাম কম রাখতে হবে। তো উনি আসলে মোটামুটি কম দামই রাখছে, উনি বেশি দাম রাখে নাই। আমি উনার দাম ফিক্সড করে দিছি, ঠিক আছে, আমি যেটা 500 টাকা বলছি উনি 500 টাকা রাখছে। ঠিক আছে, আমি যেই দাম যেমন বলছি উনি ওইভাবেই আসলে রাখছে। ঠিক আছে, তো যাই হোক, ভাইকেও ধন্যবাদ। কারণ হচ্ছে যে আমি চেষ্টা করতেছিলাম হচ্ছে যে এইখানে কিছু কবুতর পছন্দ হয়েছে, যত কমের মধ্যে আসলে সবাইকে নিয়ে দেওয়া যায়, এই আর কি। তো যারা কবুতর নিতে আসছিল, আমার একটা জিনিস ভালো লাগছে, তাদের সবার বাজেটই 1500, 1600, 1700 এরকম ছিল। কিন্তু আমি আসলে তাদেরকে কবুতর নিয়ে দিছি এভারেজে 500 টাকা, 600 টাকা পিসের মধ্যে। কারণ ভাই, হাটের কবুতরের কোনো গ্যারান্টি নেই, বেশি দামি কবুতর নেওয়ার আগে খুব সাবধান থাকতে হয়। তো এইভাবেই আসলে আমার পুরো দিনটা শেষ হয়েছে। তো হ্যাঁ, আমার শরীরে অনেক কষ্ট হয়েছে কিন্তু মনে অনেক শান্তি পাইছি যে আপনাদের, আমি জানি না আসলে কতটুকু কাজে আসতে পারছি, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে সাহায্য করার। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।